বন্ধুরা, আমি তিশা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম রেসিপির। তো আজকে আমি বানাচ্ছি এখানে খুবই কম সময়ের মধ্যে কাতলা মাছের তেল ঝাল। এটা 10 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন হাতে কম সময় থাকলে। তো চলুন রেসিপিটা শুরু করছি। কড়াই এখানে আমি ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ মতন তেল। কড়াইয়ের মধ্যে অনেক সময় মাছ লেগে যায়, তো দিয়ে দিলাম একটু নুন। নুন দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে, তাহলে মাছটা লাগবে না ভাজবার সময়। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দুবারে ভেজে নেবো। এখানে আমার 6 পিস মাছ আছে, তো আমি এবারে দুবারে মাছগুলো ভেজে নেব। আর হালকা করে ভাজবে মাছগুলো, বেশি কড়া ভাজলে ভালো লাগে না মাছ ঝোলের মধ্যে। মাছগুলো এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেখো একদম খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কড়াই থেকে। একে একে সব মাছ আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। মাছটা আমি এখানে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তো তোমরা এরকম করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবে। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি আমি এখানে, ঝাল না হওয়ার জন্যে, কালারের জন্যে শুধু। মাছটা ভাজতে ভাজতে আমি জোগাড় করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আর রয়েছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট করে নিয়েছি। পোস্তর সাথে অল্প আমি সর্ষে দিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি। আর এখানে জিরে, ধনে, হলুদ সমস্ত মশলাটা আমি গুলে নিয়েছি, অল্প চিনি, নুনও দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কাতলা মাছ বলে একটু সময় লাগবে, তাও আমি কম করে ভেজে নিলাম, কারণ বেশি ভাজলে টেস্টটা ভালো লাগে না মাছের। এবারে আমি মাছগুলোকে বাটিতে তুলে রেখে দেবো আলাদা পাত্রে। মাছের তেল ঝালটা একটু কমই ভাজতে হয় মাছগুলো। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, তো মাছগুলোকে আমি ভেজে বাটিতে তুলে রেখে দিয়েছি। আর মাছ ভাজতে আমার বেশি তেলও লাগে নাই। দেখো 1 কাপ তেল দিয়েছিলাম, তো আমার আধ কাপের চেয়ে বেশি তেল আমি এদিকে সাইডে রেখে দিলাম। এটা অন্য দিন আবার রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল আমি রেখে দিচ্ছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে খুব টেস্টি হয় খেতে। আমি সবসময় কম তেলের মধ্যেই রান্না করতে ভালোবাসি। বেশি তেল শরীরের জন্য তো ভালো নয়, ওই জন্য কম তেলের মধ্যেই আস্তে আস্তে এগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি নাড়িয়ে লো ফ্লেমে ভেজে নেব আস্তে আস্তে। মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এখন, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তা টমেটো কুচিটাও আবার ভেজে নেবো ভালো করে। আমার মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। টমেটো পেঁয়াজ একসঙ্গে দিয়ে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি সমস্ত গলে রাখা মশলাটা দিয়ে দিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ি আর নুন আর হলুদ। তো এটাকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত বাটা অল্প করে। মশলাটা আমার প্রায় কষানো হয়েই এসছে। আর কাতলা মাছের এই রেসিপিটা তেল ঝালে খুব সুন্দরই লাগে, একবার অন্তত ট্রাই করে দেখবে বন্ধুরা।
তোমরা অন্য কোনো মাছ দিয়েও করতে পারো, আমি এখানে কাতলা মাছ দিয়ে করে দেখালাম। মশলাটা আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম জল। জলটা ফুটে গেলে 2 মিনিট বাদ মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমার জলটা ভালোভাবে ফুটে গিয়েছে, আর দিয়ে দিলাম সমস্ত মাছগুলোকে। একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে। তোমরা তোমাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবে। ঢাকা দিয়ে আমি এখানে 5 মিনিট আমার মাছটা হতে দিয়েছিলাম, আর মাঝে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, তাতে কি সেন্টটা খুব ভালো হয়, কাঁচা তেলের সেন্টটা। এটা আবারও 2 মিনিট রেস্টে রেখে দিলাম। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। 2 মিনিট বাদ ফিরে এলাম। দেখো এখানে আমার কাতলা মাছের তেল ঝাল একদমই রেডি হয়ে গেছে, আর মাছগুলো দেখো একটাও ভাঙে নাই, খুব সুন্দর হয়ে আছে মাছগুলো। তো এইভাবে বানিয়ে নেবে। এখনকার মতন এইটুকুই, আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।